সালাত একটা পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত। এটা এমন এক ইবাদত যেটা আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত স্টপ করে দিতে পারে, এত পাওয়ারফুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ঘরের তাওয়াফে কেউ যেন কখনো বাধা প্রদান না করে, বন্ধ করতে পারে না। কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামতের সাথে সাথে আল্লাহর ঘরের তাওয়াফ বন্ধ। এখন তাওয়াফ হলো এত বড় শক্তিশালী ইবাদত, আল্লাহর জমিনে একটা মসজিদ আছে যেখানে তাওয়াফ হয়, পৃথিবীর আর কোন মসজিদে তাওয়াফ হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, দুনিয়ার মানুষ শুধুমাত্র যেন এই ঘরের তাওয়াফ করে। তাহলে এত গুরুত্বপূর্ণ শক্তিশালী একটা ইবাদত তাওয়াফ, সেটারে পর্যন্ত থামাই দিয়ে কিসে? সালাত। আল্লাহু আকবার। তাহলে এটা কত বড় শক্তিশালী। যে ঈমান ন্যূনতম ফজরে তুলতে পারে না, ওই ঈমান দিয়ে জান্নাতও পাওয়া যাবে না। এলেম আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবে। জান্নাতে যাওয়া কিন্তু কঠিন আছে, জাহান্নামে যাওয়া সহজ। যদি আপনি জাহান্নামে যেতে চান, সহজেই যাওয়া যাবে, আপনি আপনার ইচ্ছা মতো চলবে, তাহলে জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু জান্নাতে যেতে চাইলে কঠিন আছে, তখন নিজের ইচ্ছা মতো চলা যাবে না, চলতে হবে কার ইচ্ছা মতো? ওহির ইত্তেবা করা লাগবে, মানে ওহির নির্দেশনা অনুযায়ী চলা লাগবে। হাওয়ার নির্দেশনা অনুযায়ী চলা যাবে না। হাওয়া মানে মন, মন যেমনে চায় এমনি চলা যাবে না, ওহি যেমনে চায় তেমনি চলতে হবে। যে লেখাপড়া শিখি ঘুষ ছাড়া আপনার কাজ করে না, এই কাজ করাটা তার দায়িত্ব, তাকে ওই চেয়ারে বসানো হয়েছে কাজটা করার জন্য, কিন্তু সে টাকা ছাড়া ঘুষ ছাড়া করতেছে না। তার তো লেখাপড়া শিখি, উচ্চ শিক্ষা শিখি কি হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমি অল্প সময়ে যে বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব, দুইটি বিষয়। একটি বিষয় হলো ইসলামী শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, আরেকটি হলো আমলের ব্যাপার, আমলের গুরুত্ব, আমলের ব্যাপারে ইসলামের নির্দেশনা। তো প্রথম যে বিষয়টি, ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা তো বাংলা শব্দ, এটা আরবিতে কি হবে বলেন তো দেখি? আরবিতে আমরা এটাকে কি বলি? যেমন আমরা ধরেন এখন এখানে বসছি একটা মাজলিস, এটা কিসের মাজলিস? ইসলামী শিক্ষার মাজলিস। এটাকে আমরা সংক্ষেপে কি বলি? এলমের মাজলিস। এলেম, এলেম বলি না? এলেম মানে, এলেমের বাংলা কি বলেন তো দেখি? এলেমের বাংলা জ্ঞান। আপনারা কিন্তু কথা বলবেন, এটা আমাদের ক্লাস, এটা গতানুগতিক ওয়াজ না, এটা আমাদের ক্লাস। তো এখানে কথা বলতে হবে। এখন কিন্তু আগের জমানার ওই লেখাপড়ার সিস্টেম নাই, এখন ওস্তাদারা জানেন মাত্র, এখন লেখাপড়ার সিস্টেম চেঞ্জ হয়েছে। এখন সারা দুনিয়া ব্যাপী চলতেছে ও বিই, ও বিই স্টাইলের সিলেবাস কারিকুলাম। ও বিই মানে আউটকাম বেসড এডুকেশন, মানে এমন এডুকেশন হবে যেটার একটা আউটকাম থাকবে। লেখাপড়ার যদি আউটকাম না থাকে, ওই লেখাপড়ার দরকার নাই। সারা পৃথিবীব্যাপী এখন এটা চলতেছে, বাংলাদেশও এটার মধ্যে প্রবেশ করছে। আস্তে আস্তে এই সিস্টেমে লেখাপড়া আনতেছে স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায়। তো এই জন্য মাহফিলও এখন ওই স্টাইলে আসতে হবে, তাহলে এটার একটা আউটকাম থাকবে। না হয় গতানুগতিক মাহফিল চলতেই থাকবো সারা জীবন। 100 মাহফিলে গেছেন, কিছু শিখা হয়নি, দেখবেন সারা রাত মাহফিল শুনে, সকালে জিজ্ঞেস করলে ভাই কালকে কি কি শিখছেন বলেন তো দেখি, হইতে পারে না, কিছু শিখে নেই। তো তাইলে এই মাহফিল করে লাভটা হয়েছে কি? ওই এলাকার মানুষের এত কষ্ট, এত শ্রম, এত অর্থ দিয়ে তো মাহফিলটার আউটকাম কি? এই এলাকায় যদি এই বছর নামাজি আছে 500 জন, মাহফিলের পরে নামাজি হয়ে গেছে 600 জন, তাহলে আউটকাম 100 জন নামাজি বাড়ছে, একটা রেজাল্ট পাওয়া গেছে। তাহলে এত কষ্ট করে মাহফিল করলাম, এটা সার্থক। এখন আগে মুসল্লি ছিল 500, মাহফিলের পরে হয়ে গেছে 400, তাহলে মাহফিলে কি লাভ হয়েছে না উল্টা লস হয়েছে? আমি কয়েক এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে, তো অনেক দূরে রাত্রে রয়ে গেছে, সকালে মসজিদে যাই দেখি মুসল্লি নেই। তো জিজ্ঞেস করলাম, ভাই মুসল্লি কি প্রতিদিনই এরকম না আজকে এরকম? কয় শায়েখ মাহফিল গেছে না আজকে, এই জন্য আজকে মুসল্লি নেই।
মানে মাহফিল হয়েছে রাত 1টা পর্যন্ত, 1:30 পর্যন্ত। তো মানুষ যে ঘুমাইছে আসবো কোথা থেকে? তা আমি বললাম যে মাহফিলে মুসল্লি বন্ধ হয়ে যায়, এই মাহফিল করার চাইতে না করে বসে থাকবেন। এটা অনেক ভালো। কারণ একটা মাহফিল ইন্তজাম করতে গেলে অনেক কষ্ট আছে, অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়। তো এত কিছু করেই যদি মুসল্লি কমে যায় মাহফিলে, তো তাহলে এটা আর করার লাভটা কি? এটা করার কোনো দরকার নেই। তার থেকে না করে বসে থাকা ভালো। তো এজন্য আমরা একটু আলোচনা করব, কিন্তু এটা যেন সবসময় মনে থাকে। তাহলে আমি বলছি এলেমের বাংলা কি? প্রথমে আপনারা একটু বলেন, আপনাদের ধারণা অনুযায়ী, আপনাদের যতটুকু বুঝেন এই অনুযায়ী বলেন, এলমের বাংলা কি? জ্ঞান। তাই ভালো কথা বলছেন। তাহলে এলমের বাংলা হলো কি? জ্ঞান। আচ্ছা, তাহলে এলেমের বিপরীত কি? জ্ঞানের বিপরীত কি, বা এলেমের বিপরীত কি? জ্ঞানের বিপরীত কিছু নাই। ধরেন কেউ জ্ঞান নাই একটা লোকের কাছে, তো এই লোকের আমরা কি বলি? অজ্ঞান বলি। অজ্ঞান মানে তো বেহুশ হয়ে গেছে। অজ্ঞান মানে তো, জ্ঞান নাই মানে তো বেহুশ, জ্ঞান হারাই ফেলছে। কিন্তু যে লেখাপড়া জানে না, জ্ঞান নাই, তাকে কি বলি? এই তো এবার হয়েছে মূর্খ, মানে জাহালত। আরবিতে বলি কি? জাহাল, জাহেল। আচ্ছা, তাহলে জ্ঞান থাকলে এলেম আছে। জ্ঞান আপনাদের কথা অনুযায়ী জ্ঞান মানে এলেমের বাংলা বলছেন জ্ঞান, তাহলে জ্ঞান আছে মানে এলেম আছে। আরেকটা বলছেন জ্ঞানের বিপরীত হলো মূর্খতা, মানে জাহালত, মানে জ্ঞান না থাকা। আচ্ছা বলেন তো দেখি, আইয়ামে জাহেলিয়াত নাম শুনছেন? আইয়ামে জাহেলিয়াত কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক জাহেলিয়াতের কথা বলছেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও ঈমানদার নারীরা, জাহিলিয়াতের যুগের নারীরা যেমনে বাহির হইতো, খবরদার তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো বাহির হইও না। নারীদেরকে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও ঈমানদার নারীরা বেশি বেশি তোমরা ঘরে অবস্থান করবা, তোমাদের জন্য ঘরটা বেশি উপযোগী, বেশি নিরাপদ। তবে মাঝে মাঝে তোমাদের বাহির হওয়ার দরকারও হইতে পারে। তবে যখন বাহির হইবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তবে সেই পুরাতন জাহিলিয়াতের মতো তোমরা বাহির হইও না। জাহিলিয়াতের মতো বাহির হওয়া মানে কি? জাহিলিয়াতের যুগের নারীরা পর্দা করতো না, বেপর্দা বাইরে। জাহিলিয়াতের যুগের নারীরা চুলের খোপা উপরের দিকে, তাদের মাথার ঝুঁটি থাকতো কা আসনেমাতেল বখতে, মানে ওটের কুজের মতো এরকম চুল বেঁধে রাখত। জাহিলিয়াতের যুগের নারীরা কি করত? তারা সামনের দিকে মানে খোলা রেখে ঘোরাফেরা করত। জাহিলিয়াতের যুগের নারীরা ব্রুর চুলগুলা তুলে ফেলত। জাহিলিয়াতের যুগের নারীরা মাথার চুল কেটে ছোট ছোট করে রাখত। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈমানদার নারীরা খবরদার জাহিলিয়াতের যুগের নারীদের মতো বাহির হইও। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের শাসন ব্যবস্থা কামনা করে নাকি? তাহলে বোঝা গেল জাহিলিয়াতের একটা শাসন ব্যবস্থা ছিল, সেই কথা আল্লাহ বলছেন। দুইজন, একজন আনসার একজন মুহাজির, এই দুইজনের মধ্যে মুনাফেকেরা ঝগড়া বাঁধাই দিছে। ঝগড়া বাঁধাই দেওয়ার পরে আনসার বলতেছে ইয়াল আল আনসার, হে আনসারেরা তোমরা কোথায়, সবাই চলে আসো, আমাকে মুহাজিরে মারছে। মুহাজির করতেছে ও মুহাজির ভাইয়েরা সবাই কোথায়, চলে আসো। মানে দুই পক্ষ মারামারি লাগবো, আনসার আর মুহাজির। মুনাফিকেরা দুই দিকে উস্কাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের যুদ্ধে এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বালা দাওয়াল জাহিলিয়া, কি ব্যাপার, তোমাদেরকে দেখতেছি জাহিলিয়াতের দিকে তোমরা ডাকাডাকি করতেছ। মানে মুসলিম ভাই, মুসলিমে মুসলিমে মারামারি, মুসলিমে মুসলিমে দলাদলি,
এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাওয়াল জাহেলিয়া, তোমরা দেখি জাহেলিয়াতের দিকে ডাকতেছো। তো তাহলে বোঝা গেল একটা জাহেলিয়াতের যুগ ছিল, ছিল না? কথা বলেন, আমার কথা বুঝতেছেন? যে মুরব্বীরা বুঝতেছেন? যে হ্যাঁ, তো কথা না করলে আমি কেমনে বুঝবো? বুঝতেছেন? যদি বুঝেন আপনি আমাকে বুঝাইতে পারবেন, আর না বুঝলে বলবেন যে আমি বুঝি নাই, তাহলে আরেকবার বুঝাবো। আমাদের এক ওস্তাদ অঙ্ক করাইতেন। অঙ্ক শেষ হইলে বলতেন যে অঙ্ক বুঝছো তোমরা? তো হয় বুঝছি না হয় বুঝি না। যদি বলি যে বুঝছি, এবার আমাকে বুঝাও। তুমি যদি বুঝো তাহলে আমাকে বুঝাইতে পারিবা। হ্যাঁ, আর যদি না বুঝো তা আমি আরেকবার বুঝাবো, আরো 10 বার বুঝাবো, কিন্তু বুঝিয়ে যাইতে হইবে। হ্যাঁ, ওইরকম শিক্ষক এখন বাংলাদেশে কম, বিরল। এখন কয় বুঝলে বুঝলো, না বুঝলে না, হে প্রাইভেট পড়বো, কোচিং পড়বো, বুঝা হের দায়িত্ব। হ্যাঁ, কিন্তু আগের শিক্ষকেরা প্রাইভেট কোচিং এর দান্দা করতো না, বলতো যে ক্লাসেই বুঝি যাইতে হইব, তো না বুঝি যাবে এখন, এখান থেকে বুঝি বাড়িতে যেতে হবে। তো এখন আপনি মাহফিলে বসছি, আমরা এলেমের মজলিসে বসছি, এখানে যে সামান্য আলোচনা হবে এটা বুঝিয়ে যাওয়া লাগবে, না বুঝি বাড়ি যাওয়া যাবে না। তাহলে একটা যুগ ছিল, এটাকে কি যুগ বলা হয়? জাহেলিয়াতের যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের যে যুগটা, এটার নাম হলো কি? জাহেলিয়াতের যুগ। আচ্ছা, তো আমরা বলছি, একটু আগে আপনারা বলছেন যে এলেম, জ্ঞান, জ্ঞান না থাকলে জাহালত। আচ্ছা, তো এই আইয়ামে জাহেলিয়াত, এই যুগে কি জ্ঞান বিজ্ঞান ছিল? ছিল না। এই যুগে যে আরবি কবিতা লেখা হয়েছে, আজ পর্যন্ত আরবের কবিরা এরকম আরবি কবিতা কেউ লিখতে পারে না। এই যুগে যে আরবি সাহিত্য, আরবি কবিতা, এরকম আরবি সাহিত্য, এরকম কবিতা আজ পর্যন্ত লিখতে পারে না। কবিতা, যে সমাজে কবিতার চর্চা, সাহিত্যের চর্চা এত উন্নত, তা আপনি যদি কোন এখানে লেখাপড়া নাই, তে লেখাপড়া আর আছে কোথায়? লেখাপড়া না, লেখাপড়ার বাপ ছিল সেখানে। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা ছিল, জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত সেই যুগ। সেই যুগের কবিতা, জাহেলি যুগের কবিতা, পৃথিবীর এমন কোনো মাদ্রাসা নাই যেখানে পড়ানো হয় না। পৃথিবীর এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে ওই যুগের কবিতা পড়ানো হয় না। তাহলে ওই যুগে লেখাপড়া ছিল না? জ্ঞান বিজ্ঞান ছিল না? ছিল। ওই যুগের লোকেরা উটের গোবর দেখে বলে দিতে পারতো উট এটা কোন এলাকা থেকে আসছে। গোবর দেখলে বলে দিতে পারতো যে ওট এটা কোন এলাকা থেকে। এখন আপনাদের সামনে গরুর গোবর দিলে কইতে পারবেন গরু এটা কোন এলাকা? ওই যুগের লোকেরা ওটের গোবর দেখে বলে দিত যে এটা ওই এলাকার। বালুর মধ্যে পা দিলে ওই পা এটা কার পা পরীক্ষা করে বলে দিতে পারতো যে এটা অমুকের পা। তাহলে সেই যুগে জ্ঞান বিজ্ঞান ছিল না? সেই যুগের জ্যোতির্বিজ্ঞান, সেই যুগের আপনার অনেক ধরনের জ্ঞান বিজ্ঞান এত উন্নত ছিল, কিন্তু আমরা বলতেছি ওই যুগের নাম কি? আইয়ামে জাহেলিয়াত। আচ্ছা, আরেকটা কইলে আরো সহজে বুঝবেন। একটা লোকের নাম ছিল আবু জাহাল, নাম শুনছেন এটা? হ্যাঁ, এর নাম শুনে নাই এরকম মুসলমান মনে হয় পৃথিবীতে নাই। এর আগের নাম কি ছিল? আবুল হাকাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে তো আবুল হাকাম না, হে আবু জাহাল। খালি জাহেল না, জাহেলের বাপ, মানে জাহেলের লিডার। আচ্ছা, তো এই লোকে কি লেখাপড়া জানতো না? এই লোকের কাছে কোনো জ্ঞান ছিল না? ছিল না? তো লেখাপড়া জানে, আবার জাহেল, আবু জাহেল, খালি জাহেল না, জাহেলের বাপ। এখান দিয়ে লেখাপড়ায় ওই সমাজের সবচেয়ে শিক্ষিত লোক, সবচাইতে বিচক্ষণ লোক, সবচাইতে বড় বুদ্ধিজীবী, কিন্তু নাম হয়েছে আবু জাহাল। যেই যুগে আরবি সাহিত্যের এত উৎকর্ষতা, জহির বিন আবি সুলমার পরিবারের ৭০ জন কবি ছিল। এক বাড়িতে ৭০ জন কবি, মহিলারাও কবি, পুরুষেরাও কবি। মহিলারা ছেলের সাথে কথা বলতো, মা ছেলের সাথে কথা বলতো কবিতা দিয়ে, ছেলে মার সাথে কথা বলতো কবিতা দিয়ে।
তাহলে লেখাপড়া জ্ঞান বিজ্ঞান কোন পর্যায়ে ছিল সেই যুগে, কিন্তু নাম হয়েছে আইয়ামে জাহেলিয়া। তাহলে বোঝা যায় আমরা আগে যে থিওরি বলছি, যে সূত্র বলছি, এটা ভুল। আগের সূত্র আমাদের কি হয়েছে, কেমনে ভুল হয়েছে, কথাটা বুঝতে পারছেন আপনারা? আমরা বলছি প্রথম কথা যে এলেমের বাংলা বলছেন জ্ঞান, তো জ্ঞান না থাকলে মূর্খ, জাহালত। তো এখন আমরা দেখতেছি জ্ঞান আছে, উন্নত মানের জ্ঞান আছে, তাও সে আবু জাহাল। জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ, তাও আইয়ামে জাহেলিয়াত। তাহলে বোঝা গেল এলেম আর জ্ঞান এক জিনিস না, এলম আর জ্ঞান এক জিনিস নয়। তাহলে এলেম কোনটা, জ্ঞান কোনটা? জ্ঞানটা দুই ধরনের। জ্ঞান কয় ধরনের? আরে কথা কয় না, মনে হয় কি রাগ করছেন? হ্যাঁ। তাহলে জ্ঞান কয় ধরনের? একটা হলো নিশ্চিত জ্ঞান, একটা হলো ধারণার জ্ঞান। একটা হলো নিশ্চিত জ্ঞান, আর একটা হলো ধারণার জ্ঞান। নিশ্চিত জ্ঞান যেটা, এটার নাম এলম। আর যেটা ধারণার জ্ঞান, এটার নাম জন। কোরআনে কারিমে এই দুইটা শব্দ অসংখ্য আয়াতে পাইবেন। একটু গভীর মনোযোগ দিয়ে কোরআন পড়লে দেখবেন, মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআজ জন ইয়াত্তাবিউনা ইল্লা জন। কোরআনে কারিমে বারবার আল্লাহ বলছেন যে তাদের কাছে এলেম নাই। মা লাহুম বিহি মিন ইলমিন, ওই মুশরিকদের কাছে, কুফফারদের কাছে কোনো এলেম নাই। আছে কি? ইল্লা ইত্তিবাআজ জন, তাদের কাছে আছে শুধু কিছু ধারণার জ্ঞান। ধারণার জ্ঞান, এলেম নাই। আছে কি? আল্লাহ জ্ঞান নাই বলেন নাই, তাদের কাছেও জ্ঞান আছে, তবে জ্ঞানটা হলো শুধু ধারণার জ্ঞান। ইয়াত্তাবিউনা ইল্লা জন, তারা শুধু ধারণার অনুসরণ করে। ধারণার জ্ঞান কিরকম? ধরেন বিজ্ঞানের বই পড়ছেন না স্কুলে মাদ্রাসায়? বিজ্ঞান বই পড়ছেন না? বিজ্ঞান বইতে লেখা আছে যে এখান থেকে চাঁদের দূরত্ব কত, সূর্যের দূরত্ব কত, লেখা আছে না? কি আমরা সবাই পড়ছেন না? তো এই যে এখান থেকে ধরেন সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। আচ্ছা, এই যে 9,30,00,000 মাইল, কেউ এটা ট্রেন দিয়ে মাফি দেখছে? আজ পর্যন্ত কেউ মাপছে যে এখান থেকে সূর্য এত মাইল, এখান থেকে চন্দ্র এত মাইল? এগুলো কেউ মাপছে? তো কেমনে বাইর করছে? ধারণা, ধারণা করে করে বাইর করছে। এখান দিয়ে পৃথিবী থেকে এই মঙ্গল গ্রহের দূরত্ব এত হাজার, এত মাইল, এত বর্গ মাইল, এত অমুক, হিসাব বাইর করছে না? এখান থেকে আপনার শুক্র গ্রহ এত দূরে, এখান থেকে অমুক গ্রহ এত দূরে। এই যে যত জ্ঞান, এগুলো সব ধারণার জ্ঞান। এগুলো সব কিসের জ্ঞান? ভূগোলের যত জ্ঞান ধারণার জ্ঞান, যুক্তিবিদ্যার যত জ্ঞান ধারণার জ্ঞান, সমাজ বিজ্ঞানের যত জ্ঞান সব ধারণার জ্ঞান, ফিজিক্স কেমিস্ট্রির যত জ্ঞান সব ধারণার জ্ঞান। যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলো জন, ধারণার জ্ঞান। শুধুমাত্র ওহির জ্ঞান, ওহির জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, এটা হলো নিশ্চিত জ্ঞান। এটার মধ্যে নির্ভুল। আল্লাহ পাক বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নাই। এই কিতাবের সকল জ্ঞান হলো একেবারে নিশ্চিত জ্ঞান। এই জন্য কোরআন সুন্নাহর জ্ঞান হলো এলম, বাকি জ্ঞানের এলম বলে না। বুঝে আসছে কথাটা? কোরআন আর সুন্নাহর জ্ঞান এটাকে বলে কি? এলম। আর বাকি যত জ্ঞান বিজ্ঞান আছে এটাকে বলে জন। এগুলো সব ধারণার জ্ঞান। আর কোরআন সুন্নাহর জ্ঞানটা হলো নিশ্চিত জ্ঞান, কোনো ভুল নাই, একেবারে নির্ভুল, কোনো সন্দেহ নাই, সংশয়ের অবকাশ নাই, একেবারে খাঁটি যে জ্ঞান, এটা হলো এলম।
এখন কথা হলো, ধারণার জ্ঞান শেখা জায়েজ আছে কিনা? নিশ্চিত জ্ঞানের সাথে ধারণার জ্ঞান। নিশ্চিত জ্ঞানটা হলো জ্ঞান বিজ্ঞানের রূহ, ধারণার জ্ঞানটা বডি। ধারণার জ্ঞান আর নিশ্চিত জ্ঞান দুটা যদি মিলে এটা একটা পূর্ণাঙ্গ জ্ঞানের রূপ লাভ করে। কিন্তু যদি ধরেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। এই উদাহরণটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ দিছেন, যে চোখের মধ্যে আলো আছে। আমাদের চোখে আল্লাহ পাক কি দিছেন? আলো দিছেন না একটা? আচ্ছা, এখন লাইট এগুলো বন্ধ করে দেন, সব লাইট বন্ধ করে দেন এখন। তো এই চোখের আলো দিয়ে দেখেন, একটু একটু দেখা যায়, কিন্তু ওই দেখা দিয়ে ওইভাবে কিছু করা যায় না, কিছু পড়াও যায় না, কিছু করাও যায় না। এমনি এমনি কিন্তু চোখে আলো আছে। এই চোখের আলোটা হলো ইলম, এই আলোটা হলো জন। এটা নিশ্চিত আলো, এটা অনিশ্চিত আলো। এটা 24 ঘন্টা থাকে, একই অবস্থায় 24 ঘন্টা বিরাজমান এই আলোটা। কিন্তু এটা কারেন্ট চলে গেলে চলে যায়, চার্জ শেষ হয়ে গেলে চলে যায়, মানে হঠাৎ চলে যেতে পারে যে কোনো সময়। তাহলে এই চোখের আলোটা নিশ্চিত জ্ঞান, এটা ধরেন ধারণার জ্ঞান। দুইটা যখন মিলে, এবার আমি পড়তেও পারি, চলতেও পারি, অনেক কাজ করতে পারি, করতে পারি না? কিন্তু একটা লোকের চোখের আলো নাই, চোখের আলোটা নাই, তার সামনে যত পাওয়ারের বাল্ব, যত লাইট আনি দেন, তাই কোনো কাজ হবে? হবে না। তাহলে যার কাছে নিশ্চিত জ্ঞানটা নাই, এলেমটা নাই, সে যদি বস্তায় বস্তায় ওই ধারণার জ্ঞান লাভ করে, তাও সে জাহেল। কথা বোঝা আসছে? এই জন্য আবু জাহেলের কাছে বস্তায় বস্তায় জ্ঞান, কিন্তু তার কাছে একটা জ্ঞানের অভাব। কোন জ্ঞানটা? ওহির জ্ঞান, নিশ্চিত জ্ঞান, এলমের জ্ঞান। এই জ্ঞানটার অভাব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাহেল, আবু জাহেল। তাহলে বোঝা গেল, আজকের জমানায় কেউ যদি অনেক লেখাপড়া জানে, লেখাপড়ার অভাব না, কিন্তু ওহির জ্ঞান নাই, নিশ্চিত জ্ঞানটা নাই, এলেমটা নাই, তাহলে এই জ্ঞান হলো জাহালত। এই জ্ঞান থেকে মানুষ উপকার পায় না, এই জ্ঞান থেকে মানুষ ক্ষতি পায়। কিন্তু যদি এই এলমের সাথে ওই সাধারণ জ্ঞান বিজ্ঞানের যদি সমন্বয় ঘটে, তখন জ্ঞান বিজ্ঞানটা আরো উন্নত হয়, আরো উৎকর্ষ হয়। এই জন্য মাদ্রাসা দারুত তালিম সালাফিয়া এই কাজটাই করে, সকল সাধারণ জ্ঞান বিজ্ঞানের সাথে ওই ওহির জ্ঞানটা, এলেমটা সাথে সংযোগ করে। তাহলে এবার আমরা বুঝে আসছি এলেম কি জিনিস, কি বুঝতে পারছেন এলেমটা? আগের ধারণা আর আজকের ধারণা কিছু পরিবর্তন হয়েছে। এখন সব জ্ঞানের এলেম বলবেন না, এলেমটা জ্ঞান বিজ্ঞানের রূহ, মানে কোরআন সুন্নাহর জ্ঞানটা, ওহির জ্ঞানটা সকল জ্ঞানের রূহ। এটা থাকলে এটা জীবন্ত জ্ঞান, এটা যার কাছে নাই এটা হলো মরা জ্ঞান। সলাতের একটা রূহ আছে, সলাতের রূহটা কি? নামাজের একটা রূহ আছে, সে রূহটা কি বলতে পারবেন? খুশু। যদি সলাতের মধ্যে খুশু থাকে, এটা জীবন্ত নামাজ। সলাতের মধ্যে খুশু নাই, এটা মরা নামাজ। বুঝে আসছে? নামাজের মধ্যে দাঁড়াইছেন, আবার বাজারের হিসাবও করতেছেন। 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, ইমাম সাহেব 3 রাকাত পরে বসে গেছে, কেউ আর পিছনে লোক বাঁধে না। মুসল্লি তো হিসাব নিকাশে ব্যস্ত ছিল, তার তো হিসাব নাই নামাজ এখানে 3 রাকাত না 4 রাকাত। তার অর্থ হলো খুশু নাই, সলাতের ভিতরে কি নাই? খুশুর অভাব। সাহাবায়ে কেরামের সলাতের মধ্যে সবচাইতে শক্তিশালী ছিল খুশু। আমাদের সবচেয়ে বড় অভাব সলাতের মধ্যে খুশু নেই। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে হইলে 1 নম্বর শর্ত, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খালি নামাজই বলেন না, আল্লাহ পাক বলছেন সলাতের মধ্যে খুশু যাদের আছে, সলাতের মধ্যে খুশু আছে যে মানুষগুলার, এই মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। তাহলে সলাতের রূহ হলো কি? খুশু।
আমরা যে সলাত আদায় করি এটা না আমাদের সলাতে, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাত সকল অশ্লীলতা সকল খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। এখন নামাজও পড়ে, সাসা মসজিদ থেকে বাইর হই, দোকানে ঢুকে টেলিভিশনের দিকে তাকাইয়া রয়েছে। কি দেখছেন আপনাদের এলাকা? মনে হয় না মসজিদে নামাজ পড়ছে, নামাজটা পড়ি মাত্র চা দোকানে ঢুকছে, চা দোকানে টেলিভিশন চলতেছে, মহিলারা নাচানাচি করতেছে, নাটক দেখাইতেছে, চা এমনি হা করে তাকাইয়া রয়েছে, চাও খাইতেছে, তাকাইয়া রয়েছে। আবার দোকানদারও নামাজ পড়ে, নামাজও পড়ে, আবার টেলিভিশনও চালায়। কয় টেলিভিশন না চালাইলে কাস্টমার আসবে না। তাহলে সব তার ইনকামটা হারাম, হারাম ইনকাম। কারণ সে হারাম নাচ গান দেখাই দেখে মানুষের চা বিক্রি করে আর জিনিস বিক্রি করে। তো এই বেচা কিনাও হারাম, এই রিজিকটা তার হারাম হয়ে গেছে। এখন নামাজও পড়লো, আবার নাচ গানও দেখতেছে। অনেক নামাজে দেখুন গানও শুনে, অনেক মা বোন আছে নামাজ পড়ে আবার পর্দা করে না। তাহলে তার সলাৎ তাকে কেন গুনাহ থেকে বাঁচায় না? না বাঁচানোর কারণ হচ্ছে এই যে সলাৎ আদায় করে এটা তো মরা নামাজ, তো মরা নামাজে বাঁচাইবো কেমনে? মরা নামাজ তো বাঁচানোর ক্ষমতা নেই। জিন্দা নামাজ হলে সলাতে আমাকে আপনাকে সকল গুনাহ থেকে দূরে রাখবে। সলাত একটা পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত। এটা এমন এক ইবাদত যেটা আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত স্টপ করে দিতে পারে, এত পাওয়ারফুল। আল্লাহর ঘরের তাওয়াফ রাতে দিনে 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য কেউ বন্ধ করার ক্ষমতা নেই। 24 ঘন্টা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ঘরের তাওয়াফে কেউ যেন কখনো বাধা প্রদান না করে, বন্ধ করতে পারে না। কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামতের সাথে সাথে আল্লাহর ঘরের তাওয়াফ বন্ধ, থেমে গেছে, সব সালাতে দাঁড়ায় গেছে। তাহলে পাওয়ারফুল কোনটা? কোনটারে আটকাইছে? ধরেন এই রোডে বাসও চলে, ট্রেনও চলে। ট্রেন আসলে দেখবেন বাস থামাই দেয়। ট্রেন আসছে, আপনার বাস ফালাই দিছে, আপনার লাঠি এই মানে ব্যারিকেড দিয়ে দিছে, খবরদার যাওয়া যাবে না। তাহলে ট্রেনে বাসের থামাই দিছে, তার অর্থ কি? বাসের চাইতে ট্রেন পাওয়ারফুল, শক্তিশালী। এখন তাওয়াফ হলো এত বড় শক্তিশালী ইবাদত, আল্লাহর জমিনে একটা মসজিদ আছে যেখানে তাওয়াফ হয়, পৃথিবীর আর কোন মসজিদে তাওয়াফ হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, দুনিয়ার মানুষ শুধুমাত্র যেন এই ঘরের তাওয়াফ করে। তাহলে এত গুরুত্বপূর্ণ শক্তিশালী একটা ইবাদত তাওয়াফ, সেটারে পর্যন্ত থামাই দিয়ে কিসে? সালাত। আল্লাহু আকবার। তাহলে এটা কত বড় শক্তিশালী! এত বড় শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত, কিন্তু আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। কেন পারে না? কারণ আমার সালাতের রূহ নাই, রূহবিহীন সালাত। আচ্ছা, তারপরে দেখেন ইমানের একটা রূহ আছে, ইমানের একটা রূহ, ইমানেরও কি আছে? রূহ আছে। ইমানের রূহটা কি বলেন তো দেখি? আপনারা জিজ্ঞাসা করে দেখে রাগ করতেছেন? তাহলে ইমানের রূহটা কি? ইমানের রূহ হলো তাওহীদ। ইমানের রূহ হলো কি? তাওহীদ। যেই ইমানের ভিতরে তাওহীদ আছে এটা জিন্দা ইমান। যেই ইমানের মধ্যে তাওহীদ নাই এটা মরা ইমান। এই জন্য দেখবেন বাংলাদেশে কোটি কোটি ইমানদার আছে, ফজরে মুসল্লি নেই। আপনাদের এদিকে মনে মসজিদে ফজরে জায়গা হয় না? জি, জুমায় মুসল্লি বেশি, ফজরে বেশি, জুমাত বেশি। দেখবেন 3 তলা 4 তলা মসজিদ, জুমার দিন জায়গা হয় না, রাস্তাঘাট ভরে যায়। জিজ্ঞেস করলে, ভাই জুমায় এত মুসল্লি, ফজরে মুসল্লি নেই, তো এত বড় মসজিদের দরকারটা কি? মসজিদ 1 তলা হইলেই তো হয়, 4 তলা 5 তলা দরকার কি? শায়েখ শুক্রবার তো জুমার দিন জায়গা হয় না। তাহলে মসজিদ বানানো হয়েছে খালি জুমার নামাজের জন্য, বাকি নামাজের জন্য মসজিদ এত বড় দরকার নাই, ছোট্ট একটা হইলেও চলত। তাহলে এত বড় মসজিদ কিসের জন্য? খালি জুমার জন্য। অথচ
জুমার সময় মানুষ বাহিরে থাকে, চারিদিকে ঘোরাফেরা করে, বিভিন্ন কাজে যায়। ফজরের সময় সব মানুষ ঘরের মধ্যে আছে, বাজারে ব্যবসা বাণিজ্য সব রেখে, চাকরি বাকরি রেখে সব বাসা চলিয়েছে। তাহলে মানুষ এগুলো সব বাড়িতেই আছে ফজরের সময়। তাহলে জুমার থেকে ফজরে মুসল্লি বেশি হওয়ার কথা, কিন্তু ফজরে মুসল্লি হয়েছে কম। নাই, অনেক মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি না, অনেক মসজিদে ইমাম মুয়াজ্জিনও থাকে না, দুইজনে আবার বদলা বদলি করে নেয়, একদিন ইমাম থাকে একদিন মুয়াজ্জিন থাকে, এরকমও আছে। আমি এক মসজিদ দেখছি আমার জীবনে, আপনার আগরতলা, ভারতের আগরতলা, ত্রিপুরা। তো দেখি কি, এই মসজিদের একজন মুয়াজ্জিন আছে, 5 ওয়াক্ত মসজিদে আজান দেয়, আজান দিয়ে একা একা নামাজ পড়ি, তালা মারি চলে যায়, কোনো মুসল্লি নেই। ঐতিহাসিক মসজিদ, অনেক প্রাচীন মসজিদ, আগরতলা শহরের মধ্যে। তা আমি, একজন বলল যে আমাদেরকে একজন নিয়ে গেছে যে একটা ঐতিহাসিক মসজিদ আছে এখানে, ওই মসজিদে চলেন, মাগরিবের নামাজ পড়বো। এখন যাই দেখি মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে তালা মারি চলে যেতেছে। কি ব্যাপার মুয়াজ্জিন সাহেব, কই যান? কয় এখানে তো কোনো মুসল্লি আসে না। আমি 5 ওয়াক্ত আজান দিই, আজান দিয়ে আমি একা একা নামাজ পড়ি, তালা মারি চলে যাই। তা আমি বললাম এই এলাকায় কি মুসলমান নাই, সব কি অমুসলিম? কয় না, এই যে আশেপাশে কত মুসলিম, কিন্তু কেউ নামাজ পড়ে না, কেউ আসে না মসজিদ। তো এখন কথা হলো যে এত মুসলিম কিন্তু মসজিদে আসে না, কেন আসে না? কোনোদিন চিন্তা করছেন আসে না কেন? আবার কিন্তু এরা জোর গলায় বলে, কয় আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু ঠিক আছে, এরকম বলে না? আচ্ছা, তো সমাজের মানুষ এগুলা, এই লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ ফজরে আসে না কেন? বলেন তো দেখি, কেন আসে না? আপনাদের গবেষণায় কি বলে কেন আসে না? না, ঘুম সমস্যা না। আজকের জামানায় দেখেন, এই ঘড়ির মধ্যে অ্যালার্ম আছে, মোবাইলে অ্যালার্ম আছে, কত রঙের যন্ত্রপাতি আছে, এগুলো দিয়ে অ্যালার্ম দিয়ে রাখলো, কত রকমের জিনিস আছে, ঘুম সমস্যা না, ঘুম থেকে উঠতে পারে। ওই লোকটার যদি রাতের 3টায় ফ্লাইট থাকে, বিমানের ফ্লাইট থাকে, তো হে লোক কি ফ্লাইট মিস করে ফেলায়? তো হে তো যাতে মাতাল তালে ঠিক, ওগুলা তো তার মিস হয় না। ফজর কেন মিস হয়? ফজর মিস হওয়ার কারণ হচ্ছে তার ইমানের রূহ নাই, তার ইমান মরা ইমান। তো মরা ইমান তো নিজে উঠতে পারে না, আপনারা কেমনে তুলবে? কি ইমান এমন এক জিনিস, ইমান যদি জিন্দা ইমান হয়, শক্তিশালী ইমান হয়, ওই ফজরে ইমানে তুলতে হয়। ফজরে মানুষ এমনি উঠে না, ইমানে তোলে। কিসে তোলে? ইমানে জাগাইতে হয়। সাহাবায়ে কেরামের যুগে কোনো অ্যালার্ম ছিল না, কোনো মোবাইল ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামদের কোনোদিন তাকবীরে উলা মিস হতো না। কি সাহাবায়ে কেরামদের যুগে কোনো এরকম জাগায় তোলার কিছু ছিল? ঘড়ি ছিল, ঘড়িও তো ছিল, কিন্তু তাদের ফজরের জামাতে কখনো তাকবীরে উলা মিস হতো না। তাকবীরে উলা মিস হলে ওই দিন কানতে কানতে তারা পুরা দিন শুধু কান্নাকাটি করতেন যে আমার ফজরে তাকবীরে উলা মিস হয়ে গেছে। তো তাদেরকে কিসে কে জাগাইতো, কে তুলতো? সাহাবায়ে কেরামদেরকে। তাদেরকে তুলতো ইমানে। আমি সবসময় একটা গল্প বলি যে রাত্রে বাচ্চা শোয়ার সময়, ঘুমানোর সময় মারে বলতেছে, মা রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার দরকার হয় আপনি একটু আমাকে ডাকি দিয়ে। বাচ্চা দায়িত্ব দিছে কারে? মারে, যে আম্মা আমার যদি টয়লেটে যাওয়ার দরকার হয় আপনি আমারে ডাকি দিয়ে। তো মা বলতেছে, বাবারে টয়লেট এমন এক জিনিস, এটা আমি ডাকা লাগবে না, তোমার টয়লেটে তোমার এই ডাকে তুলে ফেলবে। আর মা তেরো ভাববো না, মা বুঝতেও পারবো না, তোমার টয়লেটে তুমি উঠে যাবে। ইমান এমন এক জিনিস, ভিতরে যদি ইমান থাকে, আপনার ইমান আপনাকে জাগায় ফেলবে, আপনার ইমান আপনাকে পরিবর্তন করবে। ইমান এমন এক জিনিস, সাহাবায়ে কেরামের মধ্যে ইমান আসার সাথে সাথে কালকের জীবন আর আজকের জীবন আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তা আমাদের কেন তফাৎ হয় না? আমাদের ইমানের রূহ নাই। এই ইমান দিয়ে ফজরে উঠা যাবে না, কারণ এটা অসুস্থ ইমান, এটা প্যারালাইজড ইমান, এটা নিজেই চলতে পারে না, কি আমারে তুলবে?
এই ঈমান দিয়ে জান্নাতও পাওয়া যাবে না। এই ঈমান দিয়ে জান্নাতও পাওয়ার সম্ভাবনা, যে ঈমান ন্যূনতম ফজরে তুলতে পারে না, ওই ঈমান দিয়ে জান্নাতও পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল যে ঈমানেরও একটা রূহ আছে। তাহলে জ্ঞান বিজ্ঞানের একটা রূহ আছে, সেটার নাম কি? জ্ঞান বিজ্ঞানের রূহ কোনটা? আমাদের মূল আলোচনা যেটা, সেটা বলেন দেখি। জ্ঞান বিজ্ঞানের রূহ কোনটা? এল। জ্ঞান বিজ্ঞানের রূহ কোনটা? এল। এল মানে নিশ্চিত জ্ঞান। এলেম মানে খালি জ্ঞান বলা যাবে না। এলেমটা হইল কি? নিশ্চিত জ্ঞান, ধারণার জ্ঞানের নাম এলেম না। শুধু ওহির জ্ঞান যেটা, এটাই এল। বাকিগুলো এলমের সহযোগী হতে পারে, এলমের পরিপূরক হতে পারে, সাপ্লিমেন্টারি হতে পারে, কিন্তু মূল এলেম মানে ওহির জ্ঞান। তাহলে এই এলেম যদি থাকে, তার মধ্যে জ্ঞানের রূহ আছে। এলেম নাই, জ্ঞানের রূহ নাই। এলেম এমন এক জিনিস। এবার কিছু এলমের গুরুত্ব, আর সময় বেশি নেই, ৬-৭ মিনিট, এরপর আমরা শেষ করে দেব ক্লাস। এলেমের কয়েকটা গুরুত্ব বলি। ১ নম্বর গুরুত্ব, এলেম আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবে। জান্নাতে যাওয়া কিন্তু কঠিন আছে, জাহান্নামে যাওয়া সহজ। যদি আপনি জাহান্নামে যেতে চান, সহজেই যাওয়া যায়। আপনি আপনার ইচ্ছা মতো চলবেন, তাহলে জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। কি বলেন? সহজ হবে না? যদি জাহান্নামে যেতে চান, আপনি আপনার ইচ্ছা মতো চলেন। আপনি সুদ খান, ঘুষ খান, মদ খান, গান বাজনা শোনেন, আপনার নিজের মনে যা চায় তাই করেন, জাহান্নামে সহজে চলে যেতে পারবেন। কিন্তু জান্নাতে যেতে চাইলে কঠিন আছে। তখন নিজের ইচ্ছা মতো চলা যাবে না, চলতে হবে কার ইচ্ছা মতো? ওহির ইত্তেবা করা লাগবে, মানে ওহির নির্দেশনা অনুযায়ী চলা লাগবে। হাওয়ার নির্দেশনা অনুযায়ী চলা যাবে না। হাওয়া মানে মন, মন যেমনে চায় এমনি চলা যাবে না, ওহি যেমনে চায় তেমনি চলতে হবে। তাহলে জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু এলেম জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে এই উদ্দেশ্যে যে এলেম শিখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলমের মাধ্যমে জান্নাতের রাস্তাটা তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা এত কষ্ট করে বসে আছেন রাত 11:30টায়, কিসের জন্য? এলমের জন্য। এটা এলেমের মাজলিস। এই এলেমের মাজলিসে আসলে, এলেমের মাজলিসে বসে কষ্টটা কেন? এখানে বসলে জান্নাতের রাস্তাটা আল্লাহ সহজ করে দিবে। আমি আপনি চাই জান্নাতের রাস্তা আমাদের জন্য যত সহজ হয়, যত সহজ হয়, যত সহজ হয়। তো এটা সহজ হইতে হইলে এলেম, এলেমেই শুধু এটাকে সহজ করতে পারে, জান্নাতের রাস্তাটা। এলেম এমন এক জিনিস, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার মানুষকে এলমের জন্য, এলেম শেখানোর জন্য পাঠাইছেন। যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, সবাইকে কি দিয়ে পাঠাইছেন? এলেম সহকারে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহ। আল্লাহ পাক বলেন, আমি রাসূলকে পাঠিয়েছি হুদা আর দ্বীনে হক দিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুদা মানে হলো এলমে নাফে, দ্বীনে হক মানে আমলে সালেহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন উপকারী এলেম দিয়ে, দুনিয়ার মানুষকে উপকারী এলেম শেখানোর জন্য। নবী রাসূলেরা উস্তাদ, দুনিয়ার সকল মানুষের মুআল্লিম, সব মানুষের শিক্ষক, এলেমের শিক্ষক। তাহলে এলেম নবীওয়ালা কাজ, আম্বিয়া আলাইহিস সালামের কাজ। এলেম মানুষকে মানুষ বানায়। এলেম না থাকলে মানুষ মানুষ হয় না। গরুর বাচ্চা যখন হয়, গরুর বাচ্চা গরু হয়ে জন্মগ্রহণ করে। এজন্য দেখবেন বাচ্চা হওয়ার পরে দৌড় দেয়। গরুর বাচ্চা কিন্তু মানে জন্মগ্রহণ করার পরেই দৌড়াইতে পারে। ছাগলের বাচ্চা ছাগল হয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেক পশুর বাচ্চাটা ওই পশু হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষের বাচ্চাটা মানুষ হয়ে জন্মগ্রহণ করে না, তারে মানুষ বানাইতে হয়। কি করতে হয় না? সবাই কয় যে একজন আরেকজনের পক্ষে অমানুষ। অমানুষ মানে কি? হে মানুষ না? তাহলে অমানুষ মানে হে এখনো মানুষ হয়নি।
ছেলেরে বলে বাবা মানুষ হইতে হইব, মানুষ হইতে হইব। তে কি হে মানুষ না? এ কি অন্য অন্য পশু? তার অর্থ হইল খাসা মানুষ, ভিতরেও মানুষ হওয়া লাগে। খালি উপরে মানুষের কায়া ধরে রাখলে খাসাটা মানুষ হইলে হবে না। একজন বিজ্ঞানী দিনের বেলায় হারিকেন নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে, দিনের বেলায় সূর্যের আলোতে, আবার হাতের মধ্যে হারিকেন, হারিকেন লইলে রাস্তায় ঘুরে। সবাইকে দেখো বিজ্ঞানী গবেষণা করতে করতে মাথা শেষ, পাগল হয়ে গেছে। দিনের বেলায় সূর্যের আলোর মধ্যে আবার হারিকেন নিয়ে ঘুরে, ঘটনা কি? জিজ্ঞেস করে কি বিজ্ঞানী সাহেব, আপনি হারিকেন নিয়ে দিনের বেলা এইভাবে ঘুরতেছেন কেন? বিজ্ঞানী সাহেব বলে আবহাসু আন ইনসান, আমি মানুষ খুঁজতেছি। দেখো পাগল যে হয়েছে, কোন পাগল? এ বলে মানুষ খুঁজে। দেখো আমরা যে চারিপাশে হাজার হাজার মানুষ, এগুলা মানুষ না? আপনি আবার এগুলা হারিকেন দিয়ে খুঁজেন কেন? কয়রে আমি তো সূর্যের আলো দিয়ে পাইতেছি না মানুষ, এজন্য সাথে হারি কেন নিছি, যাতে কোনো জায়গায় পাই কিনা একটা মানুষ। তো বলে আমরা মানুষ না? কয় না, তোমরা মানুষ না, তোমরা সব মানুষের কায়া ধরে আছো, মানুষের উপরে একটা খাঁচাটা মানুষ না। কেউ ভিতরে কুকুর, কেউ শিয়াল, কেউ বাঘ, কেউ সাপ, এক এক হিংস্র জানোয়ার, তোমরা এক একটা। তা আমি খুঁজতেছি এমন এক মানুষ যেটা উপরেও মানুষ, ভিতরেও মানুষ। তাহলে মানুষকে মানুষ বানায় কিসে? মানুষকে মানুষ বানায় এলম। যখন কোনো ব্যক্তির মধ্যে এলেম থাকে, সে সত্যিকারের মানুষ হয়। এলেম নাই, জ্ঞান বিজ্ঞান আছে, সে মানুষ হয় না। দেখবেন বড় শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, তার কাছে আপনার ফাইলটা গেছে, হয় জমির খারিজের ফাইলটা গেছে, অথবা আপনার ওই বিদ্যুতের ফাইলটা গেছে, অথবা অমুকের ফাইলটা গেছে। যা শেয়ারে গেছে হে কি অশিক্ষিত না শিক্ষিত? খালি শিক্ষিত না, বড় মাপের শিক্ষিত না? তো এখন হের কাছে যাওয়ার পরে আপনি আশঙ্কায় আছেন কত টাকা চান। কয়দিন আগে আমার জমি করতে গেছে, এই এক খারিজ করতে গেছে। এখন দালালেরা আসে, সবাই কয় 40,000 টাকা দেওয়া লাগে। তো আমি কই না, 1 টাকাও দিতাম না। আমি দেখি, আমি অ্যাপ্লিকেশন করি, যতদিন লাগে আমি এটার পিছনে লাগিয়ে থাকি, হয় কিনা দেখি। তো আলহামদুলিল্লাহ দেখি যে বিনা পয়সায় স্বাভাবিক ওয়েতে হয়ে গেছে, 1 টাকাও দেওয়া লাগে না। এখন আপনি বড় এক অফিসারের কাছে গেছে, শিক্ষিত লোকের কাছে গেছে, কিন্তু আপনি ভয়ের মধ্যে আছেন কত টাকা চায়। তো তার অর্থ হইল কি? লেখাপড়া শিখি ওটা মানুষ হয়নি। লেখাপড়া শিখি যদি মানুষ হইতো, ওই চেয়ারে বসলে আপনি তার থেকে উপকার পেতেন, 1 টাকাও দেওয়া লাগতো না, ঘুষ দেওয়া লাগতো না, ঘুষ ছাড়া এসে আপনার কাজটা করে দিত। তো যে লেখাপড়া শিখি ঘুষ ছাড়া আপনার কাজ করে না, এই কাজ করাটা তার দায়িত্ব, তাকে ওই চেয়ারে বসানো হয়েছে কাজটা করার জন্য, কিন্তু সে টাকা ছাড়া ঘুষ ছাড়া করতেছে না। তার অর্থ লেখাপড়া শিখি, উচ্চশিক্ষা শিখি কি হয় নাই? মানুষ হয় না। তাই মানুষ হইল না কেন? এত লেখাপড়া করলো, এত ডিগ্রি, মানুষ হইল না কেন? মানুষ হইল না, তার ভিতরে এলেম নাই, নিশ্চিত জ্ঞানের অভাব। কিসের অভাব? নিশ্চিত জ্ঞানের অভাব, এলমের অভাব। এলেমেই শুধু মানুষকে মানুষ বানায়, অন্য কিছু মানুষকে মানুষ বানাইতে পারে না। এই জন্যই আল্লাহ পাক নবী রাসূলদেরকে এলেম সহ পাঠাইছেন, দুনিয়ার মানুষগুলাকে মানুষ বানানোর জন্য। তো সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমাদের সবার প্রতিদিন একটা সময় কি করতে হবে? এলেম চর্চা করতে হবে। এলেমবিহীন জীবনযাপন করা যাবে না। আল্লাহ পাক প্রথম আয়াত নাযিল করছেন ইকরা। ইকরা মানে কি? পড়ো। আল্লাহ পাক কিন্তু বলেন না ইসমা, শোনো, খালি এটা বলেন না। অনেকে কয় শায়েখ আমি একবারে মোবাইল একটা রাখছি, যত হুজুরের ভিডিও পাই, ওয়াজ পাই, সবার গুলো শুনি, খালি শুনে, নিজে কিচ্ছু পড়ে না, খালি শুনে পড়ে না। এই লোক হেদায়েত পাবে, এই লোক আরো গুমরাহির অন্ধকারে নিমজ্জিত হবে। কারণ এই লোক আজকে একটা শুনছে ভালো লাগছে, কালকে আরেকটা শুনছে আরো ভালো লাগছে, পরশুদিন আরেকটা দেখে যে বিশাল ফাঁকড়ি, কয় না এটা বড় হুজুর। আরেকদিন দেখে আরেকটা দাঁড়িয়ে আরো বড়, কয় এটা বড় হুজুর। আরেকদিন দেখে আরেকটা নুরানি চেহারা, কয় এটা বড় হুজুর। কারণ তার ভিতরে তো কিচ্ছু নাই। এ চারিদিকে দোদুল্যমান,
হেদায়েত পাবে না। কিন্তু নিজে যদি একটু পড়ে, নিজে চোখ খুলি একটা হাদিস দেখে, এবার তাকে দুনিয়ার যত বড় আলেম আসুক আর যত বড় মুহাদ্দিস মুফতি আসুক, তাকে কিন্তু আর ফিরাইতে পারবে না। কারণ সে বলবে যে মিয়া আমি নিজে চোখে হাদিসে দেখছি। এখানে চোখ, এখানে কান, মাঝখানে এই দূরত্ব। এটা কয় মাসের দূরত্ব? 6 মাসের দূরত্ব। চোখ কোনোদিন কানারে দেখে না, কানে চোখেরে দেখে না, কিন্তু থাকে একবারে কাছে, একবারে নিকটে আছে, কিন্তু কেউ কারোরে দেখে না। তারা তো চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, দুইটার মধ্যে 6 মাসের দূরত্ব, আকাশ পাতাল তফাৎ আছে। এই জন্য পড়তে হবে। কিছু দিনের একটা সময় 1 ঘন্টা, আধা ঘন্টা শুধু এলেম চর্চা করার জন্য রাখবেন। প্রত্যেক ঘরে ঘরে কোরআনে কারিম রাখবেন, বাংলা অনুবাদ তাফসীর সহ। বেশি কিছু না পারলে আপনার ছোট্ট তাফসীর রাখেন, তাফসীর ইবনে কাসির রাখেন একটা। আপনি না পড়েন, কেউ না কেউ পড়বো বাসার মধ্যে। প্রত্যেক বাসায় একটা ছোট্ট লাইব্রেরি করেন, কিছু কিতাবাদি রাখেন, একটা তাফসীর রাখেন, হাদিস, কিছু হাদিসের কিতাব রাখেন, রিয়াদুস সালেহিন রাখেন, বা আরো ছোট ছোট যে হাদিসের সহিহ গ্রন্থগুলো আছে এগুলো রাখেন। রেখে দিনের একটা সময়, এই 24 ঘন্টা আল্লাহ আপনাকে দিছেন, এই 24 ঘন্টার হিসাব আপনাকে দেওয়া লাগবে। তাহলে দিনের একটা সময় এলেম চর্চার জন্য রাখেন। এলেম চর্চার সাথে থাকলে কোনো ফিতনা আপনাকে গ্রাস করবে না। এলেম চর্চার সাথে থাকলে কোনো ধরনের গুমরাহি, দলালত আপনাকে গ্রাস করবে না। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এলমের সাথে থাকার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের এলেম, ওহীর এলেম অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা, দার তালিম সালাফিয়াকে কবুল ও মঞ্জুর করে নিন।